আজকের রেসিপি মাছ ভুনা। আর আজকের এই মাছ ভুনাটা করেছি আমি বোয়াল মাছ দিয়ে। একটু বড় সাইজের মাছ হলে, যেমন ধরো রুই, কাতলা, যে কোনো মাছ একটু এরকম বড় বড় পিস হলে সেটা দিয়ে এইভাবে না মাছ ভুনা করে নেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। বেশ কয়েকটা মানে 4টে মতন পেঁয়াজ চপারে একদম চপ করে নিয়েছি। আর বাটা মশলার মধ্যে এখানে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা কিন্তু বেটে দিয়েছি। কাশ্মীরি লঙ্কাও এর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, সেই মশলাটাকেও দিয়ে দিলাম। টমেটো দিয়েছি একসাথে পেস্ট করে, মশলাটাকে দিয়ে 1 চামচি ধনে গুঁড়ো দিয়েছি খালি, কাঁচা তেল, স্বাদ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে মাছগুলোকে এইভাবে মেখে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে কিন্তু রেখে দিলাম। আগেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই মশলাটা দিয়েও আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি লোহার কড়াইটা নিয়ে নিয়েছি। লোহার কড়াই হলে খুব ভালো হয় এই মাছ ভুনাটা। তবে লোহার কড়াই যদি না থাকে, যে কোনো ননস্টিক বা যে কোনো কড়াইতেই করতে পারো, তবে একটু তেলটাকে ভালো করে গরম করে নেবে, তাহলে মাছটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তার জন্যই বলছি আর কি। তা সব মশলাটাকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা দেখো একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে কিন্তু এইভাবে রেখে দিতে হবে। একটু সময় লাগে এই মাছটা হতে, একটুখানি খুন্তি দিয়ে একটুখানি আস্তে আস্তে তুলে নেবে, কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে তুলে যতটা জল বেরোবে তাতে জলটা নিচেও চলে যাবে আর মাছটাও পোড়া লাগবে না, একদম জলটা সুন্দর শুকিয়ে যাবে। এইভাবে বারবার করে কিন্তু, আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, বারবার করে এরকম করে একটু জলটা যদি একটু বেশি লাগে তাহলে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও নিতে পারো। তারপরে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনিটা একটুখানি হামানদিস্তার মধ্যে একটু থেতো করে তারপরে এই যে মাঝপথে, রান্নার মাঝপথে কিন্তু গরম মশলাটাকেও কিন্তু দিয়ে দিলাম এইভাবে। তারপরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। নামানোর 5 মিনিট আগে স্লাইস করে এরকম পেঁয়াজ আর টমেটো এইভাবে সাজিয়ে দিলাম উপর থেকে। তারপরে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট মতন, 10 মিনিটও না 5 মিনিট একটুখানি রেখে দেবে। তাহলেই এই যে একদম হয়ে গেছে, মনে হচ্ছে জানি অনেকটা ঝোল, কিন্তু নামিয়ে নিলে এটা শুকনো হয়ে যায়। হয়ে গেল মাছ ভুনা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, দেখা হবে পরের রেসিপিতে।